অপিনিহিতি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং ধ্বনি পরিবর্তন পর্বের অন্তর্ভুক্ত এই ব্যাকরণ প্রকরণটি সিবিএসইর দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ব্যাকরণ অংশে অন্তর্ভুক্ত রয়েছে। অত্যন্ত সহজভাবে এই ভিডিওতে বিষয়টিকে দেখানো হলো। অপিনিহিতি এর নামের মধ্যেই মূল বিষয় লুকিয়ে আছে। অপি শব্দের অর্থ হলো আগে, আর নিহিতি কথার অর্থ হলো অবস্থান বা বসা। শব্দের মাঝখানে যদি হস্যই বা হস্যৌ থাকে, সেই হস্যই বা হস্যৌকে ব্যঞ্জনবর্ণের আগেই উচ্চারণ করে ফেলার রীতি বা প্রক্রিয়াকেই বলা হয় অপিনিহিতি। আমি এখানে উদাহরণের মধ্য দিয়ে একটি উদাহরণকে ভেঙে বিষয়টি বুঝিয়ে দিয়েছি। রাতি শব্দে দেখা যাচ্ছে হস্যইটি রয়েছে তয়ের পরে, তয় একটি ব্যঞ্জন বর্ণ। আবার রাইত শব্দে দেখা যাচ্ছে এই হস্যইটি চলে এসেছে তয়ের আগে। তো এটি সুন্দরভাবে বোঝা যাচ্ছে অপিনিহিতির রীতি অনুসরণ করেছে। একইভাবে আজি আইজ, কালি কাইল, বলিয়া বইল্যা, খেলিয়া খেললা, ভাবিয়া ভাইব্যা, সাধু সাউদ, এরকম আরও অনেক হয়। যেমন ধরো মাছুয়া, মাছুয়াতে হস্যটি রয়েছে ছয়ের পরে। যদি উচ্চারণ করি মাউচ্ছা, তখন হয়ে যাচ্ছে অপিনিহিতি। যেমন ধরো বানিয়া, এটাকে যখন উচ্চারণ করব বাইন্যা, তখন হয়ে যাচ্ছে অপিনিহিতি। গাছুয়া যদি উচ্চারণ করি গাউচ্ছা, তখন হয়ে যাচ্ছে অপিনিহিতি। তো সুন্দরভাবেই অপিনিহিতি কি বোঝা গেল। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অপিনিহিতি আসলে একটি বর্ণ বিপর্যয়। তোমরা মনে রাখবে এই অপিনিহিতি নামটি কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়েরই দেওয়া। প্রাচীন আর মধ্যযুগের বাংলা ভাষায় অপিনিহিতির ব্যবহার ছিল, আর বর্তমান সময়ে পূর্ববঙ্গীয় ভাষার উচ্চারণে, বিশেষ করে বঙ্গালী উপভাষায় এই অপিনিহিতির প্রয়োগ রয়েছে। এছাড়া অপিনিহিতি আর যে যে ক্ষেত্রে হয় তা আমি অত্যন্ত সহজভাবে তুলে দিয়েছি। তো সিবিএসই দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই পয়েন্টটি না দিলেও চলবে। 2 সিলেবল